ওভারথিংকিং বলতে কোনো বিষয় বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় চিন্তা করাকে বোঝায়, যা প্রায়শই কোনো ফলপ্রসূ সমাধান দেয় না। এটি এমন এক ধরনের মানসিক প্রবণতা যেখানে একজন ব্যক্তি বারবার একই চিন্তা বা ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে থাকেন, বিশেষ করে অতীতের কোনো ঘটনা বা ভবিষ্যতের সম্ভাব্য কোনো বিষয় নিয়ে। এটি একটি স্বীকৃত মানসিক ব্যাধি না হলেও এটি প্রায়শই বিষণ্ণতা, ডিপ্রেশন এবং উদ্বেগজনিত রোগের অ্যাংজাইটি ডিসঅর্ডার্স মতো অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যার সাথে সম্পর্কিত। ওভারথিংকিংয়ের লক্ষণ। ওভারথিংকিংয়ের কিছু সাধারণ লক্ষণ নিচে দেওয়া হল। অতীতের ঘটনা নিয়ে অতিরিক্ত ভাবনা, ঘটে যাওয়া কোনো কথোপকথন বা ঘটনা বারবার মনে করা এবং যদি এমনটা করতাম তাহলে ভালো হতো এমন চিন্তা করা। সিদ্ধান্ত নিতে অসুবিধা, ছোটখাটো সিদ্ধান্ত নিতেও অনেক বেশি সময় নেওয়া এবং বারবার নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করা। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, ভবিষ্যতে কি হতে পারে তা নিয়ে অযথা চিন্তা করা এবং সম্ভাব্য খারাপ পরিস্থিতিগুলো নিয়ে ভাবনা। নেতিবাচক চিন্তা, সবসময় খারাপ দিকগুলো নিয়ে চিন্তা করা এবং নিজেকে নিয়ে সন্দেহ করা। শারীরিক লক্ষণ, অতিরিক্ত চিন্তার কারণে মাথা ব্যথা, মাংসপেশিতে টান, হজমের সমস্যা, ঘুমের ব্যাঘাত, কম ঘুমানো বা বেশি ঘুমানো এবং ক্লান্তি অনুভব করা। মনোযোগের অভাব, কোনো নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিতে না পারা। আত্মবিশ্বাসের অভাব, নিজেকে যথেষ্ট মনে না করা এবং অন্যের সাথে তুলনা করা। সবকিছু নিখুঁত করার প্রবণতা, পারফেকশনিজম, সবকিছু নিখুঁত হতে হবে এমন মানসিকতা থাকলে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে এবং বারবার নিজের ভুল নিয়ে বিশ্লেষণ করা। ওভারথিংকিং থেকে মুক্তির উপায়। ওভারথিংকিং কমাতে কিছু পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। বর্তমানকে গুরুত্ব দিন, অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা না করে বর্তমান মুহূর্তে মনোযোগ দিন। চিন্তাভাবনা চিহ্নিত করুন, কখন এবং কেন অতিরিক্ত চিন্তা করছেন তা লক্ষ্য করুন। এর কারণ বুঝতে পারলে তা নিয়ন্ত্রণ করা সহজ হয়। অন্য কিছুতে মনোযোগ দিন, যখন অতিরিক্ত চিন্তা আসে তখন অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখুন, যেমন হাঁটা, ঘর পরিষ্কার করা, বই পড়া বা কোনো পছন্দের কাজ করা। ইতিবাচক মনোভাব গড়ে তুলুন, যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক দিকগুলো দেখার চেষ্টা করুন। নেতিবাচক আশঙ্কার পরিবর্তে ইতিবাচক ফলাফলের কথা বলুন, বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যের সাথে আপনার চিন্তাভাবনা নিয়ে আলোচনা করুন। অন্যের মতামত দুশ্চিন্তা কমাতে সাহায্য করতে পারে। নির্দিষ্ট সময় নির্ধারণ করুন, আপনার দুশ্চিন্তা করার জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করুন। দিনের অন্য সময়গুলোতে যখন চিন্তা আসবে তখন নিজেকে বলুন যে আপনি আপনার চিন্তা করার সময় এটি নিয়ে ভাববেন। শারীরিক পরিশ্রম, নিয়মিত ব্যায়াম বা শারীরিক কার্যকলাপ করলে মানসিক চাপ কমে